আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচারলিয়া। আজকে লেকচার ভিডিওতে আমরা ডিসকাস করতে যাচ্ছি পোলার স্কিম। তো পোলার স্কিম কি? লাইন কোডিং এর একটা ক্যাটাগরি হচ্ছে পোলার স্কিম। তো লাস্ট লেকচার ভিডিওতে আমরা আরেকটা ক্যাটাগরি সম্পর্কে জেনেছিলাম, ইউনিপোলার স্কিম। আশা করছি আপনি সেই লেকচার ভিডিওগুলো দেখে নিয়েছেন, কনসেপ্টগুলো সব ক্লিয়ার আছে। যদি ক্লিয়ার না থাকে আই বাটন থেকে আপনি সেই লেকচার ভিডিওগুলো সাজেশন পেয়ে যাবেন। তো আমাদের লাইন কোডিং কি ছিল? লাইন কোডিং এ আমরা মেইনলি ডিজিটাল ডেটা থেকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করতাম, বা আমরা এভাবে বলতে পারি ডিজিটাল টু ডিজিটাল কনভার্সন আমরা করতাম। তো সেই কাজ এখানে আমরা করতে যাচ্ছি। আজকে লেকচার ভিডিওতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পোলার স্কিমের এনআরজেড। এনআরজেড মিন্স কি? নন রিটার্ন টু জিরো, এবং এটার মধ্যে আরজেড রয়েছে এবং বাইফেজ রয়েছে। আজকে লেকচার ভিডিওতে আমরা জাস্ট এনআরজেড, এনআরজেড এর মধ্যে দুইটা ক্যাটাগরি আছে। ফার্স্ট অফ অল হচ্ছে NRZ-L, মানে হচ্ছে NRZ লেভেল, এবং NRZ-I, NRZ ইনভার্ট। তো এই দুইটাই আজকে লেকচার ভিডিওতে আমরা দেখবো। নেক্সট লেকচার ভিডিওতে আমরা দেখবো হচ্ছে রিটার্ন টু জিরো এবং হচ্ছে বাইফেজ। তো রিটার্ন টু জিরো তেমন একটা ইম্পর্টেন্ট না, এটা থেকে কোশ্চেন এক্সামিনেশনে আসার পসিবিলিটিস 0.0001%। বাট একটা ফ্যাক্ট হচ্ছে এই যে ম্যানচেস্টার এবং ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার, এই টপিক দুটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইটা এবং NRZ-L, NRZ-I, এই দুটা টপিক অনেক অনেক ইম্পর্টেন্ট। তো বাইফেজ বোঝার জন্য বা ম্যানচেস্টার এবং ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার বোঝার জন্য আর যেটার কনসেপ্ট লাগে, অর্থাৎ রিটার্ন টু জিরো এর কনসেপ্ট আপনার জানা থাকতে হবে। তো মাস্ট বি আপনার নেক্সট লেকচার ভিডিও দেখতেই হবে। জাস্ট হচ্ছে কনসেপ্ট, আপনার মানে হচ্ছে প্রেশার নাই, বাট এই দুইটার ক্ষেত্রে কিন্তু আপনার একটুখানি প্রেশার নিতে হবে, কারণ এটা আপনাকে পরীক্ষার হলে করে যেতেই হবে। এইটা এবং এই দুইটা পরীক্ষার হলে মাস্ট বি আপনার করে যেতে হবে, মিস কোনোভাবেই করা যাবে না। তো নেক্সট লেকচার ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল বাটনটি প্রেস করে দিবেন, নোটিফিকেশন অল করে দিবেন, যাতে আমরা যখন এই লেকচার ভিডিওগুলো আপলোড দিব সাথে সাথে আপনি নোটিফিকেশন পান এবং আপনার কোনো কনসেপ্ট যাতে মিস না যায়। তো আজকে এখন আমরা কথা বলবো হচ্ছে NRZ-L নিয়ে এবং NRZ-I নিয়ে। তো NRZ-L হচ্ছে নন রিটার্ন টু জিরো লেভেল। NRZ-L, তো NRZ-L এর ক্ষেত্রে কি করবে? আপনাকে একটা ডিজিটাল ডেটা দিয়ে দিবে, বলবো হচ্ছে সিগন্যালে রূপান্তর করে দেখাতে, অথবা একটা সিগন্যাল দিয়ে দিতে পারে, সেটাকে আপনাকে ডেটাতে রূপান্তর করে দিতে পারে। কুইজ টাইপের বা অবজেক্টিভ টাইপের ভাইবা বোর্ডে হচ্ছে দিবে আপনাকে সিগন্যাল, বলবে হচ্ছে ডেটাতে কনভার্ট করতে। আর হচ্ছে থিওরিটিক্যাল এক্সামিনেশন, ইউনিভার্সিটি এক্সামিনেশন আপনাকে ডেটা দিবে, বলবে হচ্ছে আপনাকে ড্র করতে। NRZ-L দ্বারা হচ্ছে আপনাকে সিগন্যাল ড্র করতে বলতে পারে। তো এইখানে যে কনসেপ্ট সেটা হচ্ছে 1 বিট রিপ্রেজেন্ট করে হচ্ছে নেগেটিভ ভোল্টেজ। আমরা পোলারের কথা বলছি, তো এখানে নেগেটিভ পজিটিভ চলে আসছে, এবং 0 বিট রিপ্রেজেন্ট করে হচ্ছে পজিটিভ ভোল্টেজ। একটু উল্টা, একটু উল্টা। 1 রিপ্রেজেন্ট করছে নেগেটিভ ভোল্টেজ, 0 রিপ্রেজেন্ট করছে পজিটিভ ভোল্টেজ। তো এখন সাপোজ আপনাকে একটা যদি ডেটা দিয়ে দেয়, সে হচ্ছে 1 0 0 1 1 1 0 1 এরকম, আমরা যদি একটু ছোট করে নেই, ছোট করে যদি নেওয়া যায়, সে হচ্ছে এই এতটুকুই আছে, 5টা বিট 6টা বিট, এই 6টা বিট আপনাকে দিয়ে দিল। তো বললো হচ্ছে এটাকে NRZ-L ইউজ করে, অর্থাৎ নন রিটার্ন টু জিরো লেভেল ইউজ করে আপনাকে করতে বলছে ডিজিটাল সিগন্যালের রূপান্তর। তো আপনি কি করবেন? সিম্পলি ফার্স্ট অফ অল হচ্ছে একটা গ্রাফ অঙ্কন করে নেবেন এভাবে। এদিকে দিবেন হচ্ছে অ্যামপ্লিটিউড, এদিকে দিবেন হচ্ছে টাইম, দেন হচ্ছে এভাবে ড্র করে নেবেন। তো এখানে আমাদের যে ডিজিটাল ডেটা ছিল সেটা আমরা লিখে নিলাম 1 0 0 1 1 1। এখন আমাদের হচ্ছে ডিজিটাল সিগন্যাল ড্র করতে হবে। তো কিভাবে করব? আমাদের কাছে লজিক আছে। লজিকে কি বলছে? লজিকে বলছে 1 মানে হচ্ছে নেগেটিভ ভোল্টেজ, 0 মানে হচ্ছে পজিটিভ ভোল্টেজ। তো 0 যে জায়গায় আছে সে জায়গায় হচ্ছে আমরা পজিটিভ দিকে একটা লেভেল হাই করে নিই। তো এখানে 0 আছে একটা, এটা হচ্ছে আমরা হাই করে নিচ্ছি, একটুখানি গাঢ় করে নিচ্ছি। দেন এগেইন এখানে একটা 0 আছে, তো এটার জন্য আমরা একটুখানি গাঢ় করে নিলাম। এবং 1 মানে কি বলছে? 1 মানে বলছে হচ্ছে নেগেটিভ ভোল্টেজ। তো আমরা নেগেটিভ দিকে একটু হাই করে নিই, এটা নেগেটিভ দিকে আমরা হাই করে নিলাম। আর কোথায় 1 আছে? এইখানে 1 আছে, এখানে নেগেটিভ দিকে দিয়ে দিচ্ছি আমরা। এইখানেও আছে, এইখানেও আছে। সাপোজ এরপরে 0 আছে আরেকটা, তো এখানে আরেকটা 0 আছে।
তো 0 থাকলে আমরা এখানে একটা হাই করব, 0 মানে কি পজিটিভ। তো আমাদের কাজ শেষ, এখন হচ্ছে জাস্ট এজ গুলো কানেক্ট করতে হবে। এজ কিভাবে কানেক্ট করব, এই যেভাবে আমরা কানেক্ট করে দিব, দ্যাটস ইট, একদম ইজি। এটার সাথে এটা কানেক্ট করে দিব, এটার সাথে এটা কানেক্ট করে দিব। এই হয়ে গেল আমাদের ডিজিটাল সিগন্যাল ড্র 1 0 0 1 1 1 0, একদম সিম্পল। তো আশা করছি কনসেপ্ট বুঝতে পারছেন। তো আপনাকে যদি একটা সিগন্যাল দিয়ে দেয়, সেখান থেকে যদি আপনাকে ফাইন্ড আউট করতে বলে যে কি হবে ডিজিটাল ডেটা ইউজিং NRZ-L, তো আশা করছি আপনি করতে পারবেন। যে যে জায়গায় আপনি হাই দেখবেন, এই যে জায়গায় হাই আছে মানে এটা 0, এই জায়গায় হাই আছে এটা 0, দেন সেই জায়গায় হাই আছে এটা 0, বাদ বাকি যে আছে সব 1। অথবা আপনি রিভার্স করতে পারেন, যে জায়গায় লো আছে সেটা 1, অর্থাৎ নেগেটিভ যে দিকে আছে নেগেটিভ ভোল্টেজ, এই জায়গাতে লো আছে এটা 1, এই জায়গাতে লো আছে এটা 1, এই জায়গাতে লো আছে এটা 1। আপনি ফাইন্ড আউট করতে পারবেন। যদি আপনি হচ্ছে একটা পারেন ডিজিটাল ডেটা থেকে যদি আপনি সিগন্যালে রূপান্তর করতে পারেন, তাহলে সিগন্যাল থেকে কেন আপনি ডেটাতে রূপান্তর করতে পারবেন না? অলরেডি আমরা বলে দিলাম যে কিভাবে কি করতে হবে। এরপরে আমরা দেখবো হচ্ছে এখন NRZ-I বা নন রিটার্ন টু জিরো ইনভার্ট। এটা অনেক 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 ইম্পর্টেন্ট, মোস্টলি এখান থেকে কোশ্চেন হয়েই থাকে, 3 মার্কসের কোশ্চেন আসতেই পারে এখান থেকে একটা, আপনাকে সিগন্যাল ড্র করতে বলতে পারে। তো মাস্ট বি পরীক্ষার হলে যাওয়ার আগে প্র্যাকটিস আপনার করে যেতেই হবে। তো NRZ-I নন রিটার্ন টু জিরো ইনভার্ট। তো NRZ-I এর ক্ষেত্রে আমাদের যে লজিক সেটা হচ্ছে বিট 1 যখন আমরা পাবো তখন হচ্ছে ট্রানজিশন হবে, এবং বিট 0 যখন আমরা পাবো তখন কোনো ট্রানজিশন হবে না। তো এটার জন্য যদি আমাদের কাছে একটা ডেটা দেওয়া থাকে, সাপোজ 0 1 0 1 1 0 0 1, সে এই ডেটাটা আমাদের কাছে দেওয়া আছে। এই ডেটা এর জন্য আমাদের NRZ-I ইউজ করে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করতে বলা হচ্ছে। তো আমি গ্রাফটা যদি অঙ্কন করে নেই, তো আমাদের ডেটা কি, ডেটা হচ্ছে 0 1 0 1 1 0 0 1। তো এটার জন্য আমাদের ডিজিটাল সিগন্যাল এনকোড করতে হবে বা ডিজিটাল সিগন্যাল রূপান্তর করতে হবে ইউজিং NRZ-I বা নন রিটার্ন টু জিরো আই। তো এখানে আমাদের লজিক হচ্ছে 1 যখন আমরা পাবো তখন হচ্ছে ট্রানজিশন হবে, 0 পেলে কোনো ট্রানজিশন হবে না। তো এই যে এখানে 0 আছে, এখানে 0 আছে, এখানে 0 আছে, এখানে 0 আছে, তো এখানে স্টার্টিং 0। তো এটা আপনি হাই থেকে শুরু করবেন নাকি লো থেকে শুরু করবেন, যে কোনো এক জায়গা থেকে করলেই হবে। আপনার 0 এখানে হাই নাকি লো এটা কিন্তু বলছে না, বলছে হচ্ছে 0 হলে কোনো ট্রানজিশন হবে না, 1 হলে ট্রানজিশন হবে। তো জাস্ট আপনার একদিক দিয়ে শুরু করলেই হবে, বাট হচ্ছে স্ট্যান্ডার্ড বলা যায়, স্ট্যান্ডার্ড হচ্ছে আপনি 0 পেলে ইনিশিয়ালি হাই থেকে শুরু করবেন। তো হাই থেকে শুরু করলাম, 0 মানে হাই। এখন এই যে এরপরে 1 পেয়েছি, তো 1 পেয়েছি আছে কোন সিগন্যালে, আছে হচ্ছে হাইতে, ট্রানজিশন হয়ে যাবে। তো ট্রানজিশন কি হবে, এটা লো এর দিকে আমরা নিয়ে নিব। দেন 0 আছে, 0 মানে কি কোনো ট্রানজিশন হবে না, এবং তার সাথে সাথে এই এজটা আপনি কানেক্ট করে নেবেন, দিলাম কানেক্ট করে। তো এখন এই জায়গাতে আছে, তো এই জায়গাতে থাকা অবস্থায় পরের বিট হচ্ছে 0, 0 মানে কোনো ট্রানজিশন হবে না। তো এখানে এটা নিচেই আছে, নিচেই অ্যাজ ইট ইজ আমরা বর্ধিত করে দিলাম। এরপরে আবার 1 পেয়েছি, 1 মানে কি হবে, ট্রানজিশন হয়ে যাবে। তো নিচে আছে উপরের দিকে চলে যাবে, এই জায়গাতে চলে আসবে, এবং এজ কানেক্ট করতে ভুলবেন না, এখানে এজ আমরা কানেক্ট করে দিলাম। দেন 1 আছে, কি হবে, অবশ্যই নিচের দিকে নামবে, কারণ 1 পেলে আমাদের কি হবে, ট্রানজিশন হবে। 1 পেলেই ট্রানজিশন হয়ে যাচ্ছে। এগেইন 0 আছে, উপরে যাব, উপরে কিন্তু যাব না, অ্যাজ ইট ইজ যা আছে সেভাবে বাড়িয়ে দিব। পরেরটাও 0 আমি দেখতে পেয়েছি, এটা আমরা অ্যাজ ইট ইজ বাড়িয়ে দিলাম। এরপরে আবার 1 আছে, সিম্পলি আবার উপরে উঠে যাব, উপরে যদি উঠে যায় এই এজটা আমরা কানেক্ট করে দিব। তো এই হয়ে গেল আমাদের NRZ-I ইউজ করে কনভার্সন বা সিগন্যালে আমরা এনকোড করে ফেললাম। যদি ডিকোড করতে বলে তাহলে আপনি কি করবেন, ডিকোড করতে বললে এইখানে একটা কথা আছে, ডিকোড করতে বললে হচ্ছে আপনার খাম্বা খুঁজতে হবে বা ব্যাম্বো খুঁজতে হবে। তো খাম্বা বা ব্যাম্বোটা কি, সে হচ্ছে এই যে দেখেন আমাদের এই যে 1 বিটগুলো যদি আমরা পেয়ে যাই যে জায়গায় হচ্ছে ট্রানজিশন হয়েছে,
তাহলে হচ্ছে আমাদের NRZ-I এর ডেটাটা কি আমরা সেটা পেয়ে যাব। তো এই যে এখানে একটা খাম্বা আছে, এই যে এখানে একটা খাম্বা দেখতে পাচ্ছি আমরা, তো খাম্বার সাথে বিটটা হচ্ছে কি 1। এই যে একটা খাম্বা আছে, এই খাম্বার সাথে বিটটা কি 1। এই যে একটা খাম্বা আছে, এই খাম্বার সাথে বিট কি 1। এই যে একটা খাম্বা আছে, তার সাথে বিট কি 1। অর্থাৎ আমরা যে যে জায়গায় হচ্ছে খাম্বা পাবো বা ব্যাম্বো পাবো বা বাঁশ পাবো, বাঁশ তো দাঁড়ানো থাকে তাই না, তো এই জায়গা হচ্ছে এগুলো হবে আমাদের 1, এগুলো হয়ে যাবে আমাদের 1, বাদ বাকি সব 0। কারণ 0 মানে কি কোনো ট্রানজিশন নেই, আর ট্রানজিশন হলেই হচ্ছে আমাদের একটা বাঁশ দাঁড়াচ্ছে এখানে। তো যে যে জায়গায় আমরা বাঁশ পাবো সেই জায়গায় হবে হচ্ছে 1, বাদ বাকি সব 0 হবে। তো এখানে আরেকটা কনফিউজিং একটা পার্ট রয়েছে, যেটা কথা হয়তো আপনি এখনো চিন্তাও করেননি। আমি যদি আপনাকে এমন একটা ডেটা দেই, জাস্ট সাপোজ এমন একটা ডেটা দিলাম আমি, যে হচ্ছে এই সামনের এই জিরোটা নেই, এই সামনের এই জিরোটা নেই, অর্থাৎ ইনিশিয়ালি হচ্ছে 1 1 0 1 1 0 0 1 এমন একটা ডেটা। তো এইটার ক্ষেত্রে আপনি শুরু কিভাবে করবেন? কারণ 1 মানে তো ট্রানজিশন, তাই না? 1 মানে ট্রানজিশন। এখন আপনি শুরু কি উপর থেকে ট্রানজিশন করবেন নাকি নিচের থেকে ট্রানজিশন করবেন? কি করবেন? কনফিউজড হয়ে গিয়েছেন হয়তো। 1 মানে হচ্ছে ট্রানজিশন, 0 মানে কোনো ট্রানজিশন নেই। তো এখন আপনাকে পরীক্ষায় এমন একটা ডেটা দিয়ে দিল, এই টাইপের একটা ডেটা দিয়ে দিল যে 1 0 1 1 0 0 1। তো এমন ক্ষেত্রে আপনি ট্রানজিশন কোন দিকে করবেন? আপনার তো মাথায় খেলছে না। বাট একটা মজার ব্যাপার হচ্ছে, আমাদের যদি বাইনারি নাম্বারের সামনে যদি আমরা কোনো 0 অ্যাড করি, এটা একটা বাইনারি নাম্বার 1 0 1 1 0 0 1, তো এই বাইনারি নাম্বারের সামনে যদি আমরা কোনো একটা 0 অ্যাড করি, এই নাম্বারের উপরে কি কোনো এফেক্ট পড়েছে? যদি আমরা লেফট সাইডে যদি কোনো 0 অ্যাড করি, কোনো কি এফেক্ট পড়বে? কোনো এফেক্ট পড়বে না। তো অর্থাৎ পরীক্ষায় আপনাকে কনফিউজ করার জন্য এমন ডেটা দিতে পারে 1 0 মানে সামনে শুরু হচ্ছে 1 দিয়ে, মানে স্টার্টিং এই ট্রানজিশন। তো ট্রানজিশন আপনি কোন দিক দিয়ে করবেন? আপনার তো মাথা মোথা শেষ, ঘুরিয়ে গেল। বাট সামনে যদি একটা 0 আপনি অ্যাড করে নেন, তাতে কিন্তু আপনার ডেটার উপরে কোনো এফেক্ট পড়ছে না। তো সামনে একটা 0 আপনি অ্যাড করে নেবেন এবং স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনি 0 হচ্ছে উপর দিক থেকে স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনি করবেন। নিচ দিক থেকে যদি আপনি ট্রানজিশন করেন তারপরে কোনো সমস্যা নেই, বাট স্ট্যান্ডার্ড সবসময় মেনে চলার চেষ্টা করবেন। তো এখানে এই 0 বিটটার জন্য আপনি উপর লেভেল থেকে আপনি এখানে 0 মানে তো কোনো ট্রানজিশন নেই, এই জায়গাতে আপনি শুরু করলেন। দেন হচ্ছে এই পরের 1 এর জন্য আপনি ট্রানজিশন করে নিচে নেমে গেলেন। দেন হচ্ছে 0 আপনি অ্যাজ ইট ইজ রাখলেন, দেন আবার আপ গেলেন। এভাবে বাকি কাজগুলো আপনি করলেন। তো আশা করছি বুঝতে পারছেন যে কিভাবে কি করতে হবে না করতে হবে। এবং নেক্সট লেকচার ভিডিওতে আমরা দেখবো হচ্ছে রিটার্ন টু 0। এটার কনসেপ্ট আপনাদের লাগবেই ম্যানচেস্টার এবং ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার বোঝার জন্য। এই দুইটাও অনেক অনেক ইম্পর্টেন্ট, অ্যাজ লাইক NRZ-L and NRZ-I। তো নেক্সট লেকচার ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশের বেল বাটনটি প্রেস করে দিবেন, নোটিফিকেশন অল করে দিবেন। এবং আজকের লেকচার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আমাদের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনার কেমন লাগছে, এবং ফ্রেন্ডদের সাথে অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।